আজ হলো স্বাধীনতা দিবস 15ই আগস্ট। 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আজ 2024 সালে এসে আমরা মেয়েরা কি সত্যিই কি স্বাধীন? আমরা কি পেরেছি স্বাধীন হতে? আমার তো মনে হচ্ছে না যে আমরা মেয়েরা কোথাও গিয়ে সেফ রয়েছি বা ভালো আছি বা স্বাধীনভাবে কোথাও চলতে পারছি বা রাত্রে ঠিকঠাক মতন বাড়ি ফিরতে পারছি। একদমই কিন্তু নয়। অনেক মেয়েরা আছে যারা জব করছে, অনেক রাত্রে তাদেরকে বাড়ি ফিরতে হয়, আর যারা রাতে বাড়ি ফেরে তাদেরকে কি শুনতে হয় যে মেয়েটা বাজে, মেয়েটা ভালো বাড়ি থেকে বিলং করে না, তার জন্যই তো মেয়েটা রাত করে বাড়ি আসে। কিন্তু সে কি জব করছে, তাকে কত ঘন্টা ডিউটি করতে হচ্ছে বা কী করতে হচ্ছে না করতে হচ্ছে আগে পিছনে কেউ কিন্তু কিচ্ছু জানবে না, শুধু একটা মেয়েটার নামে গসিপ দিয়ে দিতে পারলেই হলো। সে চারিদিকে মেয়েদের নামে বদনাম তো রয়েছেই, মেয়েরাই মেয়েদের বড় শত্রু বলে না। আমি যখন আজকে ভয়েস রেকর্ডিংটা শুনছিলাম, ফেসবুকে খুব ভাইরাল হয়েছে ভয়েস রেকর্ডিংটা, শুনে না মানে কি বলবো, ভীষণ একটা বুকের ভেতরে একটা চাপা কষ্ট হচ্ছে। আর সকাল থেকে আগের দিন থেকে মানে এই সমস্ত ভিডিও দেখে বা বারবার জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে, কারণ আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবেই অ্যাক্টিভ। চারিদিকে এত সমস্ত নিউজ শুনে শুনে না, আর যখনই ওই ভয়েস মেসেজটা আমি শুনলাম, মানে কেমন একটা বুকের মধ্যে একটা আর্তনাদ, একটা চাপা, একটা কষ্ট হচ্ছে যে না জানি ওই মেয়েটা কি কষ্ট সহ্য করেছিল সেদিনকে, তার কি অবস্থা হয়েছিল, তার সাথে যখন সেই সিচুয়েশনটা হচ্ছিল বা যখন ওই সমস্ত ঘটনাগুলো তার সাথে হচ্ছিল, সে কি করছিল। মানে নিজের ভেবে না নিজের কিরকম একটা ফিল হচ্ছে যে ওর জায়গায় যদি নিজেকে রাখছি, ভাবছি ও কি হচ্ছিল, ওর কি হচ্ছিল বা ও কতটা চিৎকার কর। আমরা চাই এর একটা বিচার হোক বা একটা কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, কারণ আমাদের এখানেই কিন্তু এরকম অবস্থা। আমরা যদি বিদেশে যাই দেখতে পারবো রাত্রেবেলা মেয়েরা ওপেনলি বেরোচ্ছে, তাদের ড্রেস আপ, তাদের সমস্ত কিছু, ওখানে কিন্তু কেউ কিছু ওদেরকে বলার নেই। কিন্তু আমাদের এখানে যদি কেউ একটা ছোট্ট একটা শর্ট ড্রেস পরেও বেরোয়, তাকে নিয়ে নানান ধরনের টোন কাটা হবে, নানান রকমের বাজে কিছু হতে থাকে। তখন বলা হয় মেয়েটারই তো ড্রেস ঠিক ছিল না, মেয়েটা কেন গেছিল। এখানেও প্রশ্ন করা হয়েছে যে মেয়েটা কেন একা ওখানে ছিল, একা কেন ঘুমোতে গেছে। কি আজব কোশ্চেন। মানে আমরা কোথায় রয়েছি যে যেখানে কোনো মেয়েদেরই কোনো নিরাপত্তা নেই। মানে নিজেদেরই ভেবে লজ্জা লাগছে যে আমরা কোথায় রয়েছি, কোনো বিচার নেই, কিছু নেই। দিনের পর দিন এই সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে, আর আমরা মেয়েরা তাহলে কি করে সেফলি থাকবো, আমাদের মনে ভয় ঢুকে যাচ্ছে। আমার নিজের সাথেই এরকম অনেক ইনসিডেন্ট হয়েছে স্কুল লাইফে, যে পেছন পেছন ফলো করতে করতে মেয়েটার বাড়ি চলো দেখে চলে যাই, বা দাঁড়িয়ে থাকা বা ফলো করা বা টোন কাটা বা যে কটা কথা বলে দিলাম, এরকম প্রচুর ইনসিডেন্ট হয়েছে। তো ছোট থেকেই মা আমাকে প্রচণ্ড গাইড দিয়ে দিয়ে স্কুলে নিয়ে যেত, যতটা পেরেছে ততটা করেছে, সবসময় তো সম্ভব না, যতটা বড় করে দেওয়ার একদম করে দিয়েছিল, পুরো গাইড দিয়ে নিয়ে আসা পুরো জিনিসটা করেছে। আর যাদের লাইফে বাবা নেই তাদেরকে বুঝতেই পারছো যে কতটা চাপের মধ্যে সবসময় থাকতে হয়, নানান কটূক্তি, নানান বদনাম, সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা মেয়েকে ফেস করতে হয়। তারপরে তো মারধর তো আছেই। কিছু কিছু রিলেশনশিপে এমনও আছে, কিছু কিছু ছেলেরা মানে কি বলবো, তাদের দেখাতে হবে যে তারা কতটা শক্তিবান, আর কিছু কিছু মেয়ে রিলেশনশিপটাকে ধরে রাখার জন্য মারও খেয়ে নিতে পারছে, এরকমও আমি দেখেছি। তো আর কি বলবো, এমন অনেক সংসার আছে যেটা প্রত্যেক দিন নির্যাতন হচ্ছে, মার খাচ্ছে, অশান্তি হচ্ছে, বাজে কথা শুনছে, সমস্ত কিছু শোনার পরেও কিন্তু সমাজের দিকে তাকিয়ে নিজের সম্মানের কথা ভেবে সেই মেয়েটা কিন্তু সেখান থেকে বেরোতে পারছে না। বা এমনও অনেক রিলেশনশিপ আছে যেখানে মেয়েটা মার খাচ্ছে, তবু অপমান হচ্ছে, বাজে কথা শুনছে, তবুও সেই ছেলেটাকে ছাড়তে পারছে না। তার কারণ হচ্ছে ছেলেটাকে সে খুব ভালোবাসে, সে তাকে ছাড়তে চায় না, সেই জন্যই। তো কি বলবো, এখন জিনিসগুলো না ভীষণ মানে মনের ভেতরে একটা খুব আঘাত দেয় যে কেন আমরা সমস্ত কিছু সহ্য করি, কেন, কিসের জন্য আমরা সহ্য করব এত কিছু। উই ওয়ান্ট জাস্টিস। আমি একটাই কথা বলতে চাই, আমার এই সোশ্যাল প্ল্যাটফর্মে আমার অনেক ফলোয়ার্স রয়েছে, তাই জন্য এই কথাগুলো আমি আজকে বলতে বাধ্য হলাম যে প্লিজ কেউ কারোর সাথে কারোর জীবন কেউ এইভাবে কেউ নিতে পারো না। কারোর কোনো অধিকার নেই কারোর জীবনটাকে এইভাবে নিয়ে নেওয়ার।
আজকে সারাদিন যখন আমি ভিডিওগুলো দেখছি সোশ্যাল মিডিয়াতে, বারবার যখন আসছে নিজের শরীরে অস্বস্তি করছে, শরীর খারাপ লাগছে, ট্রমা কাজ করছে, একটা ভয় কাজ করছে যে আমরা কি করে বাড়ি থেকে বেরোবো, কিভাবে সেফ থাকবো, আমাদের মায়েরা আমাদেরকে নিয়ে চিন্তা করছে, মানে ভীষণ একটা বাজে অবস্থা। আমি বলছি না সব ছেলে খারাপ, সব ছেলে কখনোই খারাপ না। যে অরিজিনালি ভালো হয় তারা কোনোদিনও কোনো মেয়ের সাথে এরকম করতে পারে না, উল্টে মেয়েদেরকে আরও সম্মান করে। আমি এমনও অনেক ছেলেকে দেখেছি যারা মেয়েদেরকে কীভাবে রেসপেক্ট দিতে হয় সেটা অবধি জানে, কিন্তু কিছু কিছু ছেলের মধ্যে সেই জিনিসটাও নেই। তারা গায়ে হাতও তোলে, বাজে কথাও বলে, অপমানও করে, মানে তাদের সমস্ত কিছু অধিকারটা তারা দেখায় যে তারা কতটা শক্তিশালী। কিন্তু কোনো মেয়ের সাথে এরকম করা কিন্তু উচিত নয়। একদিন নিজের বিবেকের কাছেই কিন্তু নিজেরা এরা হেরে যাবে যেটা কি করেছে। ভীষণ খারাপ লাগছে আজকে মেয়েটার জন্য, যে মেয়েটা কীভাবে এরকমভাবে শেষ হয়ে গেছে। আমি মন থেকে চাই, এটা জাস্ট রিকোয়েস্ট আমাদের সমস্ত মেয়েদের থেকে, যে এই বিচারটা আমরা চাই। যেই লসটা হয়েছে ওর ফ্যামিলির হয়েছে, ওর হয়েছে, এত কষ্ট করে মেয়েটাকে ডাক্তার পড়ানো হয়েছে কি এই দিনটা দেখার জন্য? কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মেয়েটাকে শুনলে মানে কান গরম হয়ে যাচ্ছে, রক্ত গরম হয়ে যাচ্ছে, যা সহ্য হচ্ছে না। প্লিজ সবাইকে বলবো যে এই লড়াইটা তোমরা চালিয়ে যাও, এই লড়াইটা যেন বন্ধ না হয়, আর এর যেন শাস্তি যেন পায়, কঠিন থেকে কঠিনতম শাস্তি যেন এর হয়। উই ওয়ান্ট জাস্টিস। আমাদের মেয়েদের আমরা যেন সেফ ফিল করি এই স্বাধীন দেশে। আজকে এসেও আমরা নিজেদেরকে স্বাধীন মনে করছি না। আজকের দিনটা মানে ভীষণ একটা খারাপ একটা দিন। সকাল থেকে একদম ভালো লাগছে না, কাউকে কোনো কিছু উইশও করতে ইচ্ছা করছে না। তো চলো, বাই।